নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের 14 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে বিরাট খুশির খবর দিল রাজ্য সরকার। এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বর্ধিত যে মহার্ঘ ভাতা বা ডিও সেটি কার্যকর করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছিলেন, যা 1 মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই বর্ধিত যে ডিএ সেটি কার্যকর করা নিয়ে মঙ্গলবার একটি বড়সড় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জুলাই মাসের বেতনের সঙ্গে হাতে আসবে এই মহার্ঘ ভাতা বলেই কিন্তু জানা যাচ্ছে। শুক্রবার দিন নবান্নের ডিএ নিয়ে একটি নোটিশ জারি করা হয়েছিল যে মে মাসে বর্ধিত মহার্ঘ ভাতা এবার এপ্রিল থেকেই কার্যকর করা হবে। গত বছরের ডিসেম্বরের মাসের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাটিকে একটি অনুষ্ঠানভাবে বাজেটে জায়গা দিয়েছিলেন সেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী গত বছরের শেষের দিকে অর্থাৎ 2023 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য 4% বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তিনি। এবছর ফেব্রুয়ারি মাসে আবারও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা খুব উপকৃত হবেন এবং তাদের মহার্ঘ ভাতা বেড়ে সেটি 14% পৌঁছে যাবে। ডিএ যে ব্যাপারটি রয়েছে, ডিএ হলো সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া জীবনযাত্রার সমন্বয়ে ভাতার একটি খরচ। এই সমস্ত ব্যক্তিদের মুদ্রাস্ফীতি মোকাবিলায় সাহায্য করার জন্য এটি রাষ্ট্রের একটি উপায় রয়েছে। এই যে 14% ডিএ সেটি মে মাস থেকে কার্যকর করার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার এটি নিয়ে এপ্রিল মাসে একটি রাজ্য সরকারি কর্মচারীদের চমকে দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত করে এই বর্ধিত মহার্ঘ ভাতা তাদের হাতে তুলে দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। এই খবরের পাশাপাশি আরও একটা বড় খবর আছে যে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1,39,750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পূর্বে রাজ্যগুলিকে প্রচুর অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের সময় এটি আটকে দেওয়া হয়েছিল। এখন তারা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যগুলিকে যে পরিমাণ বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,39,750 কোটি টাকা। এটি একটি বড় অঙ্ক যা রাজ্যগুলিকে বিভিন্ন সেক্টরে প্রাথমিকভাবে ট্যাক্স সম্পর্কিত উদ্দেশ্যে ব্যবহার করার জন্য বুঝিয়ে দিয়েছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছে যে তারা এখন পর্যন্ত এই রাজ্যগুলিতে ছেড়ে দিচ্ছে এবং এর অর্থ হলো রাজ্যগুলি শীঘ্রই তাদের প্রতিশ্রুতি তহবিলগুলো পাবে এবং রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই অর্থ পাওয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের পরিকল্পনার 1 মাস আগেই মহার্ঘ ভাতা বা ডিএর জন্য বরাদ্দ যে বাড়ানো সেটি এর জন্য কিছু ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে কিন্তু একটি অনুমান রয়েছে গোপন সূত্রের খবর অনুযায়ী। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আর একটা অন্য খবর বা একটা ভালো খবর আসতে পারে। তারা খুব শীঘ্রই কিন্তু তাদের যে ডিএ সেটি হাতে পেতে পারে এবং সেটি 14% পেয়ে যেতে পারেন। তো আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে এই খবর পাওয়ার পর আপনার কী প্রতিক্রিয়া রয়েছে। তো বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।